বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে এক সাংবাদিকের গ্রেফতার। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে রাতভর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আটকে রাখার পর সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে, সরকারের সমালোচনা কি এখন আর গ্রহণযোগ্য নয়, নাকি এই গ্রেফতারের মাধ্যমে ভিন্ন মতের প্রতি একটি কঠোর বার্তা দেয়া হলো? সোমবার বিকেলে আদালতে হাজির করার পর আনিস আলমগীরকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়। যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেখানে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন টক শোতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রোপাগান্ডা চালিয়েছেন। মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আনিস আলমগীর সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের কড়া সমালোচনা করছিলেন। এর আগেও তিনি সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হন। রোববার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিম থেকে ডিবি প্রধান কথা বলবেন, এই কথা বলে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর গভীর রাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং পরে সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার দেখানো হয়। এই গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি বলছে, একজন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ আইনটির স্পষ্ট অপব্যবহার। সম্পাদক পরিষদ জানিয়েছে, এই ঘটনা অতীতের স্বৈরাচারী শাসনামলের সাংবাদিক নিপীড়নের স্মৃতি ফিরিয়ে আনে। মানবাধিকার কর্মীদের মতে এটি ভিন্নমত দমনের একটি বিপজ্জনক দৃষ্টান্ত। টিআইবির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্টের পর থেকে হাজারের বেশি গণমাধ্যম কর্মী মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে কারাবন্দী সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়েছে। ডেইলি স্টারের বিশ্লেষণেও বলা হয়েছে, হত্যা ও সহিংসতার মামলাগুলো ক্রমেই রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে। অন্যদিকে সরকার বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়নি। সরকারি বক্তব্য অনুযায়ী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কেউ কেউ পূর্ববর্তী সরকারের সুবিধাভোগী ছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজেও অতীতে সমালোচনার আহ্বান জানিয়েছেন বলে সরকার দাবি করছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন সাংবাদিকের সমালোচনামূলক বক্তব্য কি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে, নাকি এই গ্রেফতার গণমাধ্যমের জন্য একটি সতর্ক সংকেত? সমালোচনার সীমা অতিক্রম করা যাবে না। আনিস আলমগীরের ঘটনা তাই আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের প্রতিচ্ছবি।